স্টুডিওর বাইরে থেকে এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে আমি গৌরব। ট্রাইব টিভি বাংলায় আপনাদের স্বাগত। প্রথমে যেদিকে নজর রাখবো, একেবারেই সকলের নজর যেদিকে রয়েছে সেমিফাইনালের দিকে। দুবাইয়ের মাটিতে হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া, অর্থাৎ ভারতের প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই দুই দলের ম্যাচ একেবারে কিন্তু সকলের নজর রয়েছে সেদিকেই। ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনালে কি হতে চলেছে সকলে কিন্তু আশা জাগাচ্ছে, যেখানে মূলত প্রথম দিনের খেলা থেকে ভারত তার জয়ের যাত্রা দিয়ে শুরু করেছিল এই ক্রিকেট। এবার বিশ্ব চ্যাম্পিয়ন্স ট্রফি, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এবার একদিকেই নজর রয়েছে সকলের নজর রয়েছে একদিকে, যেখানে আজকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ম্যাচ, সেদিকেই কিন্তু দুর্ধর্ষ ম্যাচ, রোমাঞ্চকর ম্যাচ হতেই চলেছে বলাই বাহুল্য। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, জানানোর চেষ্টা করবো আপনাদেরকে মূলত কি হতে চলেছে আজকের ভবিষ্যৎ এবং কোথায় কোথায় কি উঠে আসতে পারে জানানোর চেষ্টা করবো। সঙ্গে রয়েছে রিমিক একেবারেই আজ ভারতের মূল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়ার সঙ্গে হতে চলেছে ভারতের দুর্ধর্ষ ম্যাচ। প্রথম দিন থেকে দেখিয়েছিলাম ভারত কিন্তু জয়ের যাত্রা দিয়ে শুরু করেছিল ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আবারও আজ সেমিফাইনাল। নকআউটে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, যেই প্রতিপক্ষ হোক না কিনা কঠিন ম্যাচ হবে বলেই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও, প্রাক্তন অধিনায়ক, তিনিও কিন্তু মনে করছেন এই ম্যাচটা খুব কঠিন হতে চলেছে। তবে যাই হোক না কেন, ভারতের যে একটা জয়, ভারত যে জয় পাবে সে নিয়ে কিন্তু আশাবাদী রয়েছেন সকল ভারতীয়রা। গোটা পৃথিবীর নজর রয়েছে আজ সেমিফাইনালের দিকে, নজর রাখবো আমরাও। দেখো গৌরব, তুমি একদমই ঠিক বলেছো। আজকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ম্যাচ সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে আর কিছুক্ষণ পরে কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত, এবং এই ম্যাচের দিকে কিন্তু আজকে গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়েছে। এই কারণেই বলবো, কেননা ভারত এবং অস্ট্রেলিয়ার এই 22 গজের দৌড় কিন্তু সবসময় একটা অন্য মাত্রা পায়। আমরা দেখেছি 2023 বিশ্বকাপের ফাইনালে এই ভারতকে কিন্তু আহমেদাবাদের মাটিতে অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছিল। তাই আজকে কিন্তু ভারতের কাছে এই ম্যাচটা যথেষ্ট কঠিন এবং চ্যালেঞ্জের হতে চলেছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি একটা পরিসংখ্যান তোমায় বলছি প্রথমেই গৌরব, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ওয়ান ডে ক্রিকেটে তুমি যদি দেখো এই দুটো দলের মুখোমুখি সাক্ষাতে, তাতে কিন্তু অস্ট্রেলিয়া অনেকটা এগিয়ে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানে তুমি যদি আসো, তাহলে কিন্তু এখনও পর্যন্ত ভারত এবং অস্ট্রেলিয়া মোট 4 বার মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার মধ্যে 2 বার ভারত জিতেছে, একবার অস্ট্রেলিয়া জিতেছে, এবং একটি ম্যাচ কিন্তু বাতিল হয়েছিল, তো অ্যাবান্ডান হয়েছিল। ফলে পরিসংখ্যানের দিক থেকে তুমি যদি দেখো, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ভারত এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে রয়েছে। কিন্তু আবারও আমি তোমায় বলবো যে কোনো বড় মঞ্চে বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসির কোনো টুর্নামেন্টের নক আউটে কিন্তু অস্ট্রেলিয়া সবসময় একটা ভয়ঙ্কর দল। তারা গ্রুপ পর্যায়ে যে খেলাটা খেলে, কিন্তু নক আউটে উঠলে তারা কিন্তু সম্পূর্ণ অন্য খেলা খেলে। সেটা কিন্তু আমরা গত 2023 বিশ্বকাপেও দেখেছি। তো তাই আজকের এই ম্যাচটা, যেটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে, সেটা কিন্তু সেমিফাইনালটা কিন্তু ভারতের কাছে যথেষ্ট কঠিন। আজকে কিন্তু বলা যায় আজকেই কিন্তু ভারতের কাছে প্রথম অগ্নি পরীক্ষা। এই কারণেই বলছি গৌরব তোমাকে কথাটা, যে তুমি যদি দেখো পাকিস্তান, বাংলাদেশ কিন্তু যথেষ্ট দুর্বল দল ছিল, এবং নিউজিল্যান্ডকেও কিন্তু ভারত হারিয়েছে। কিন্তু তুমি যদি প্রকৃত আজকে ভারতীয় বোলার, ভারতীয় ব্যাটসম্যানদের যদি প্রকৃত পরীক্ষার কথা বলো, তাহলে কিন্তু আজকেই কিন্তু ভারতীয় দলের অ্যাসিড টেস্ট বলা যেতে পারে। এবং আজকে ভারতীয় দলের কাছে 2023 বিশ্বকাপে আহমেদাবাদের ফাইনালে মধুর প্রতিশোধ বা বদলা নেবার ম্যাচ হিসেবেও তুমি দেখতে পারো। তুমি যদি দুটো দলের শক্তির দিক থেকে যাও, অবশ্যই ভারতীয় দল কিন্তু 3টে ম্যাচে কিন্তু তারা জিতে গ্রুপ টপ হয়ে কিন্তু সেমিফাইনালে পৌঁছেছে। উল্টো দিকে অস্ট্রেলিয়া কিন্তু 2 নম্বর দুর্বল হয়ে এসছে। ভারত 3টে গ্রুপ পর্যায়ে 3টে ম্যাচে কিন্তু খেলেছে, কিন্তু তোমার মাথায় রাখতে হবে গৌরব, যে অস্ট্রেলিয়া কিন্তু তাদের গ্রুপ পর্যায়ে মাত্র একটা ম্যাচ সম্পূর্ণ খেলতে পেরেছিল। অস্ট্রেলিয়ার যে সাউথ আফ্রিকার সঙ্গে যে ম্যাচটা ছিল, সেটা বৃষ্টির জন্য বাতিল হয়ে গেছে, এবং আফগানিস্তানের সঙ্গে ম্যাচটায় কিন্তু আফগানিস্তান ব্যাটিং করলেও অস্ট্রেলিয়া ব্যাটিং করার সময় কিন্তু ম্যাচটা বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচ প্র্যাকটিস সেইভাবে নেই। ফলে ইন্ডিয়া 3টে ম্যাচ জিতেছে। এবং তুমি যদি দুবাইয়ের উইকেটের কথা বলো, সেটাকে দুবাইয়ের উইকেট কিন্তু স্লো টার্নিং উইকেট, বল কিন্তু টার্ন করছে এবং ব্যাটে একটু ধীরে আসছে। সেটাও কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাটসম্যানদের কাছে কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে। কেননা অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত যে ম্যাচটা খেলেছে, তারা কিন্তু পাকিস্তানের মাটিতে খেলেছে, কিন্তু দুবাইয়ের উইকেট সম্পূর্ণ আলাদা। ফলে সেই জায়গা থেকে দেখলে কিন্তু অস্ট্রেলিয়া আজকে কিছুটা এই জায়গায় ভারতের থেকে পিছিয়ে থাকবে, কেননা ভারত 3টে ম্যাচেই দুবাইতে খেলেছে। এখানকার উইকেটের চরিত্র সম্বন্ধে ভারতীয় বোলার ব্যাটসম্যানরা জানে। ফলে আজকে কিন্তু কিছুটা হলেও অ্যাডভান্টেজ বা ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। তবে আমি আবারও বলছি, অস্ট্রেলিয়া কিন্তু নকআউটে অন্য খেলা খেলে। অস্ট্রেলিয়ার ব্যাটিং কিন্তু বোলিংয়ের থেকেও কিন্তু যথেষ্ট শক্তিশালী। ট্রাভিস হেড থেকে শুরু করে অধিনায়ক স্মিথ, লাবুশ
লাবুসানে, ইংলিশ এবং ম্যাক্সওয়েল, এই যে ব্যাটসম্যান, এই অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। তাই আজকে কিন্তু ভারতীয় বোলারদের যথেষ্ট সতর্ক থাকতে হবে, বিশেষ করে স্পিনারদের। যে শুরুতেই যদি ট্রাভিস হেডকে ফেরাতে না পারে এবং ম্যাক্সওয়েল, লাবুসানে, স্মিথ এরা যদি কেউ একজন যদি উইকেটে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু বড় রান অস্ট্রেলিয়া তুলে দেবে। কিন্তু মনে রাখতে হবে দুবাইয়ের এই মাঠে কিন্তু 270 রান যদি উঠে যায় তাহলে কিন্তু এই রান চেস করা কিন্তু যথেষ্ট কঠিন, কেননা দুবাইয়ে কিন্তু এই উইকেটে কিন্তু 270-80 রান কিন্তু যথেষ্ট ফাইটিং টোটাল। আমরা আগের দিনও দেখেছি যে নিউজিল্যান্ড 250 রান তুলতে পারেনি। ফলে ইন্ডিয়াকে আজকে যদি ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে তাহলে কিন্তু আমি বলবো, বা পরেও যদি ব্যাটিং করে ইন্ডিয়া, তাহলে আমি বলবো যে আজকে কিন্তু রোহিত শর্মাকে কিন্তু একটা দুরন্ত শুরু করতে হবে। রোহিত শর্মাকে আজকে উইকেটে বেশিক্ষণ থাকতে হবে। ওই 15-20 রান করে রোহিত শর্মা একটা শুরুটা ভালো করে দিয়ে আউট হয়ে গেলে কিন্তু হবে না। এক্ষেত্রে রোহিত শর্মাকে আজকে উইকেটে থাকতে হবে। অন্তত প্রথম 10টা ওভার কিন্তু ভারতকে উইকেট হারালে চলবে না। রোহিত শর্মার দিনকে একটা ভালো শুরু করতে হবে। তারপর বিরাট কোহলি, শ্রেয়াস আইয়াররাও রানের মধ্যে আছে, হার্দিক পান্ডিয়া আছে, তাদেরকে রান পেতে হবে। আর বোলিংয়ের ক্ষেত্রে তুমি যদি বলো, আজকে কিন্তু সেটাই সব থেকে দেখার, যে ম্যাচ শুরু তো হবে, ম্যাচ যেমন ম্যাচের মতো হবে, কিন্তু আজকে ভারতের কাছে ম্যাচ শুরুর আগেও কিন্তু একটা বড় অগ্নি পরীক্ষা, সেটা হচ্ছে প্রথম একাদশ নির্বাচন করা। আমরা দেখেছি যে প্রথম দুটো ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারত কিন্তু দুটো পেসার সামি এবং হর্ষিত রানা এবং 3 স্পিনারে খেলেছে। কিন্তু নিউজিল্যান্ড ম্যাচে আমরা দেখলাম ভারত একটা পেসারে খেললো, শুধু সামিকে নিয়ে, হর্ষিত রানাকে বসিয়ে দিয়ে তার জায়গায় অতিরিক্ত স্পিনার বরুণ চক্রবর্তীকে খেলালো। আর বরুণ চক্রবর্তী কিন্তু 5টা উইকেট নিয়েছে। ফলে এদিকেও আজকে নজর থাকবে ভারতের প্রথম একাদশের দিকে, যে ভারত আজকেও কি 4টে স্পিনার এবং 1 পেসারে খেলবে, নাকি আবারও পুরনো ফরম্যাট যে 2 পেসার 3 স্পিনার, যদি 4 পেসারেই খেলাটা কিন্তু মনে করা হচ্ছে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলটাই অপরিবর্তিত থাকবে। সেক্ষেত্রে স্বামী একমাত্র স্পেশার এবং তাকে সাহায্য করবে হার্দিক পান্ডিয়া, এবং 4 স্পিনার হচ্ছে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। এই ফরম্যাটে ভারত খেলবে, নাকি হর্ষিত রানাকে আবার দলে ফেরানো হবে? তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়া কিন্তু বরাবরই পেস বোলিংটা ভালো খেলে এবং স্পিনের ক্ষেত্রে তাদের কয়েকজনের দুর্বলতা রয়েছে। তবে অবশ্যই স্মিথ, ম্যাক্সওয়েলরা আইপিএলে দীর্ঘদিন খেলার সুবাদে তারা কিন্তু স্পিনটাও ভালো খেলে, কিন্তু বাকি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আটকাতে গেলে কিন্তু আজকে ভারতীয় স্পিনারদেরই কিন্তু মুখ্য ভূমিকা নিতে হবে। যদি ভারতকে আজকে জিততে হয়, যদি ভারতকে আজকে ফাইনালে উঠতে হয়, যদি ভারতকে আজকে 2023 বিশ্বকাপ ফাইনালের বদলা নিতে হয়, তাহলে কিন্তু স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এবং রান আটকাতে হবে। স্কোর বোর্ডকে কোনোভাবেই অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডকে সচল রাখতে দেওয়া যাবে না। সিঙ্গেলস, ডাবলসগুলো আটকাতে হবে, অতিরিক্ত বাউন্ডারি যাতে না আসে সেদিকে নজর রাখতে হবে এবং নিয়মিত ব্যবধানে উইকেট ফেলতে হবে। চেষ্টা করতে হবে প্রথম 10 ওভারের মধ্যে 2 থেকে 3টে উইকেট যদি ভারতীয় বোলাররা তুলে নিতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ জিততে কোনো অসুবিধা হবে না, কেননা ভারতের বোলাররা, স্পিনার, পেসার এবং ব্যাটসম্যানরা প্রত্যেকেই ফর্মে আছে, রানের মধ্যে আছে।